নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উড়িষ্যার দেবকুণ্ডু ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরে দেখতে। তো চলুন আপনাদের দিকেও আমরা এগুলো ঘুরে দেখাই। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমরাও জাস্ট বাস থেকে নামলাম। ঠান্ডায় তো হাত পা জমে যাচ্ছে একবারে, আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তবুও এর মধ্যে আমরা পিকনিক করতে যাব, চলুন আপনারা দেখতে থাকুন। বাস থেকে একে একে আমরা সবাই নেমে এবারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য এখন ব্যবস্থা চলছে। সমস্ত ট্যুরের দেখভালের দায়িত্ব ছিল এই নিতাই, ও এখন ব্যস্ততার মধ্যেই আছে। আর এখানে জয় স্থানীয় লোকেদের সাথে কথা বলছে জলের ব্যবস্থা করার জন্য। আর এখানে আমার ছেলে সে তার নিজের মতো করে খেলছে, ঘুরছে, ফিরছে, আনন্দ করছে। এটাই হলো আসল পিকনিক। আর এদিকে এখন কফি তৈরি হচ্ছে। আর এখন সকাল 7:30, সবাই কফি খাওয়ার জন্য লাইন দিয়ে কফি সংগ্রহ করছে। কারণ যা ঠান্ডা পড়েছে, কফির গ্লাসে চুমুক না দিলেই নয়। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। যাক, আমিও একটা কফি নিয়ে আসি। আর কফির সাথে দেখছি বিস্কুটও দেওয়া চলছে। এখন তাড়াতাড়ি কফিটা খেয়ে নিতে হবে, কারণ এরপর আবার টিফিনও তো দেবে। ওটা কি আছে রে? ওটা কেক? তাহলে টিফিন কি আছে? টিফিন কেক, কলা, ডিম। সকালবেলা কেক, কলা, ডিম। আজ সকালে টিফিনে আছে একটি করে কলা, একটি ডিম সেদ্ধ আর একটি কেক। এছাড়াও কেউ যদি মুড়ি খেতে চায় তারও ব্যবস্থা আছে। আর এখন এখানে খাওয়া দাওয়ার জন্য কাটাকাটি চলছে, এরপরে রান্না হবে। এবার আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম দেবকুণ্ডুর জলপ্রপাত দেখতে। এখান থেকে ব্যাটারি চালিত টোটো গাড়ি পাওয়া যায় দেবকুণ্ডু জলপ্রপাত যাওয়ার জন্য। প্রায় 5 কিলোমিটার লাগবে, যার জন্য ভাড়া পড়বে মাথা পিছু 70 টাকা করে। আমরা একে একে সব গাড়িতে উঠে রওনা দিলাম জলপ্রপাতের। চারিদিকে জঙ্গলের শোভা দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে জলপ্রপাতের দিকে। অবশেষে গাড়ি এসে থামিয়ে দিল আমাদের দিকে এই গেট পয়েন্টের কাছে। আর গাড়ি যাবে না। এবার 1 কিলোমিটারেরও বেশি রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। যেতে যেতে পথের ধারে পাহাড়ি নদী বয়ে চলছে, তার কলকল শব্দ করে। পাহাড়, জঙ্গল ও নদী দিয়ে ঘেরা এই জায়গাটিকে আরও মায়াবী করে তুলেছে। এই যাত্রাপথে আমার সঙ্গী আমার ছোট্ট ছেলে, যাকে আমি কোলে করে নিয়ে এগিয়ে চলছি।
বাবা ইমামির জগন্নাথ মন্দির ইমামির জগন্নাথ মন্দির খাওয়ার জায়গা করে দেবো এবারে হাঁটালে একটা করে দেবো, তারপর পলাশের দোকানের পাশে একটা করে দেবো। এক এক করে আমাদের সব সহযাত্রীরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ফটো তুলি তা দাঁড়া দেখি সবসময় নাটক করছি। এইটা তো রাস্তার ঢেউ খেলা না এই যাচ্ছে দেখো রিন্টু মাইতি এই কেমন মাস্টার ধরা ধরা পড়ছে সেই রিন্টু মাইতি হাসি অবশেষে আমরা সেই গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। দাঁড়াও না সেই দূরে দেখা যাচ্ছে দেবকুণ্ডু, সেই জলপ্রপাত যার আওয়াজই বুঝিয়ে দিচ্ছে আমরা ঝর্ণার একদম কাছাকাছি এসে পৌঁছে গেছি। এখানে একে একে সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ বা ইতি ঘুরে বেড়াচ্ছে। জলপ্রপাত দেখার পর আমরা এবার রওনা দিলাম ওই জলপ্রপাতের উপর যে মন্দিরটি আছে সেটি দেখার জন্য। ওটি দেখতে হলে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে হবে। জায়গা ভালো, কিছু কিছু জায়গায় সিঁড়ির তৈরি করা আছে, যার ফলে ঘুরতে অতটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। চলুন তাহলে আমরা ওই সিঁড়ি বেয়ে উপরের দিকে এখন উঠতে থাকি। অবশেষে আমরা মন্দিরের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি। এবার আমরা মন্দিরের দেবদেবীর একটু দর্শন করব, তারপরে আমরা আবার সবাই মিলে নিচে নেমে আসবো। মন্দিরের সামনে দিয়ে বয়ে চলা এই জলপ্রপাতের দৃশ্য
সত্যি মনকে মুগ্ধ করে তোলে। এবারে আমরা জলপ্রপাত থেকে আমরা সোজা বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চলুন এবারে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে চলে যাই। আমরা এখন এই মুহূর্তে আছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে। জায়গাটা খুবই মনোমুগ্ধকর, মনোরম। জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা। এই সময় অনেক পিকনিক পার্টি এখানে এসে ভিড় জমিয়েছে। তারা যে যার মতো পিকনিক করছে, রান্না করে খাচ্ছে। আর আমরা এই সময় পাহাড়ের সিঁড়ি বেয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের জন্য উপরের দিকে রওনা দিচ্ছি। পাহাড়ি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অবশেষে আমরা সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ কি না না কেউ তো আমি সব তখন জিজ্ঞাসা করে দিলাম, কেউ করেনি। লিয়া লিয়া চলুন একটু বাবার দর্শন করে আসা যায়।